জনবল আর শয্যার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরও ডেঙ্গুর প্রকোপে সামলাতে হচ্ছে বাড়তি রোগীর চাপ। ফলে হিমশিম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরাও। প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ অঞ্চলের চিকিৎসা সেবায় অন্যতম ভরসা বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনই বরিশাল সহ আশেপাশের জেলা থেকে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে এখানে আসেন, কিন্তু জনবল আর শয্যা সংকট এই হাসপাতালের নিয়মিত চিত্র। তার উপর নদী বিধৌত এলাকায় বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপে হাসপাতালের কর্তৃপক্ষকে প্রতিনিয়তই সামলাতে হয় বাড়তি রোগীর চাপ। শত সংকটেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষ। আমি বরগুনা পাথরঘাটা থেকে আসছি। আজকের 2 দিন আমার ওয়াইফ ডেঙ্গু রোগে আক্রান্ত, আমি নিজেও ডেঙ্গু রোগে আক্রান্ত। তা এখন মোটামুটি আগের চাইতে অনেকটা সুস্থ। আমার ভাই 6-7 দিন ধরে অসুস্থ, ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। হ্যাঁ, তারপরে এখন থেকে চিকিৎসা চলতেছে, মোটামুটি সুস্থ দিক আছে। আমরা বানারীপাড়ায় ছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে ডেঙ্গু বলে শনাক্ত করছে। 3 দিন যাবত এখানে আছি, চিকিৎসা চলতে আছে, কিন্তু প্লাটিনিটা এখনও বাড়ে নাই। রোগী মোটামুটি অসুস্থই আছে। 2024 সালের জানুয়ারি মাস থেকেই ডেঙ্গুর প্রকোপ ছিল। তো গত 2 মাসে অনেকটা বেশি ছিল, কিন্তু আমাদের লোকবল কম থাকার কারণে চিকিৎসা কিছুটা বিঘ্নিত হচ্ছে। কিন্তু তারপরে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোগীরা সুন্দরভাবে সেবা পায় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। হাসপাতালটিতে সারা বছরই ধারণ ক্ষমতার 6 গুণ রোগীকে চিকিৎসা দিতে হয়। এ কারণে ডেঙ্গু রোগীর জন্য আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড স্থাপন করাও সম্ভব হয়নি। বর্তমানে 54 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। বর্তমানে গত 24 ঘন্টা এখন পর্যন্ত আমাদের 54 জন পেশেন্ট ভর্তি আছে। আর গতকালকে বোধহয় একদিনেই 10 জন ভর্তি হয়েছে নতুন। আর এই পর্যন্ত মারা গিয়েছে 46 জন। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ। পদ্মার এপারে একমাত্র বরিশাল মেডিকেলই হচ্ছে সবচেয়ে বড় ভরসা। মেডিকেলের লোক সংখ্যা অনেক কম, আমাদের চিকিৎসা দিতে আমাদের হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে 6 গুণ বেশি। তো ডেঙ্গু আসলে আমরা আলাদা ওয়ার্ড করেও লাভ হয়নি। পরে ডেঙ্গু রোগী আমরা প্রায় সকল ওয়ার্ডেই আমরা কম বেশি দিয়েছি। চিকিৎসা দিতে আসলে অনেক বেশি পরিমাণে পেতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসক ও শয্যা সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি হাসপাতাল সংশ্লিষ্টদের। মিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।